তার মধ্যে প্রথমবার কোনো রাজ্য সরকার নিজেরা স্বীকার করলো যে আমি চুরি করেছি। রাজ্য সরকার স্বীকার করে নিল যে 1804 জন কমসে কম আমরা চুরি করে টাকা নিয়ে এদেরকে চাকরি দিয়েছি। প্রথমত আমাদের এই লিস্টের সংখ্যা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমরা মনে করছি যে এই সংখ্যাটা আরো বাড়া উচিত বা বেশি থাকার কথা ছিল, এরকমই মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন রিপোর্টে দেখেছি। এই লিস্ট যদি এসএসসি দিয়ে দিত তাহলে পরে যোগ্য শিক্ষক যারা, তাদেরকে আর পরীক্ষায় বসতে হতো না। অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকার নিজেরাই স্বীকার করছে যে এরা অযোগ্য, এদেরকে চাকরি পাওয়ার কথা না, আমরা চাকরি দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ইমিডিয়েটলি এই চুরির দায় নিয়ে রিজাইন করা। দেখুন, যে 1804 জনের লিস্ট বেরিয়েছে আজকে, যারা বলা হচ্ছে অযোগ্য বা টেন্টেড, প্রথমত আমাদের এই লিস্টের সংখ্যা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমরা মনে করছি যে এই সংখ্যাটা আরো বাড়া উচিত বা বেশি থাকার কথা ছিল, এরকমই মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন রিপোর্টে দেখেছি। দ্বিতীয়, যে এই লিস্ট বেরোনোর অনেকগুলো সিগনিফিক্যান্স আছে। তার মধ্যে প্রথমবার কোনো রাজ্য সরকার নিজেরা স্বীকার করলো যে আমি চুরি করেছি। রাজ্য সরকার স্বীকার করে নিল যে 1804 জন কমসে কম আমরা চুরি করে টাকা নিয়ে এদেরকে চাকরি দিয়েছি। এটা রাজ্য সরকার স্বীকার করে নিল, এসএসসি স্বীকার করে নিল। তৃতীয় যে বিষয়টি আসছে, সেই বিষয়টি হচ্ছে যদি এসএসসির কাছে এই লিস্ট ছিল, তাহলে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, পরবর্তী সময় ডিভিশন বেঞ্চ, তার পরবর্তী সময় সুপ্রিম কোর্টে এই লিস্ট যদি এসএসসি দিয়ে দিত তাহলে পরে যোগ্য শিক্ষক যারা, তাদেরকে আর পরীক্ষায় বসতে হতো না। তাহলে এত শেষ পর্যন্ত টেনে নিয়ে গিয়ে যোগ্য শিক্ষকদের আবার পরীক্ষায় বসতে বাধ্য করে তাদেরকে টেনশনের মধ্যে, কারো জীবন চলে গেল, পরিবারগুলো নষ্ট হয়ে গেল, এর মধ্যে ফেলার দায়ী বা দায়িত্ব কে নেবে? আর অন্তিম যে বিষয়টি আমি বলতে চাই সবশেষে, যে 1804 জন যদি অযোগ্য হওয়ার পরেও তাদের নাম এসএসসির লিস্টে এসে থাকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকার নিজেরাই স্বীকার করছে যে এরা অযোগ্য, এদেরকে চাকরি পাওয়ার কথা না, আমরা চাকরি দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ইমিডিয়েটলি এই চুরির দায় নিয়ে রিজাইন করা। কারণ মুখ্যমন্ত্রী একদিকে মেনে নিচ্ছেন যে তারা চুরি করেছেন, অথচ নৈতিকতার বিসর্জন দিয়ে ক্ষমতা ধরে রাখছেন। এটা বাংলার জন্য মোটেও সম্মানজনক নয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।